পূজা চলে আসছে এবং পূজা কমিটিগুলো নিয়ে সব জায়গাতেই বেশ একটা গণ্ডগোল লাগছে। গণ্ডগোল হচ্ছে যে আপনারা জানেন যে পূজা কমিটিগুলো দীর্ঘদিন তৃণমূল দাদাদের আন্ডারে ছিল। এবার লোকাল অনেক তৃণমূল দাদা বিজেপিতে ঢুকতে পারেনি। এবার লোকাল বিজেপি দাদারা থানার সাহায্য নিয়ে ঢোকার চেষ্টা করছেন। অন্যদিকে পার্টির সেদিকে ওপরে মদত নেই, কারণ পার্টিও চায় না, বিজেপি চায় না যে এরা পুজো কমিটিতে ঢুকুক। আমার কাছে অনেক জায়গা থেকে শুধু বাবুবাগান পুজোটা তো একটা স্পেশাল কেস, যেটা আমি ফুল ডিটেলসে জানি যে কি হয়েছে। সেখানে অবভিয়াসলি লোকাল মণ্ডল সভাপতি ঢোকার চেষ্টা করছে এবং বেসিক্যালি যা হয় আর কি, মানে আগে তৃণমূলরা দাদা ছিল, এখন আমি দাদা বসে যতই শ্রমিক বলুক না কেন যে না পুজো কমিটিগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুক, সেটা হচ্ছে না। আরও অনেক জায়গা থেকে, এটা শুধু একটা বাবুবাগান ক্লাব না, আরও অনেক জায়গা থেকে আমাকে সবাই মেসেজ পাঠিয়েছে যে তাদের পুজো কমিটিগুলো থেকে বিজেপির নেতারা ঢুকে এটা দখল করার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে অনেকে লোকাল বামফ্রন্টেরও, সিপিএমেরও তারা সাহায্য পাচ্ছে। এটা সব জায়গাতেই হচ্ছে আর কি। কারণ একটা জিনিস হচ্ছে কি, বিজেপির সংগঠন এখনও উইক। লোকজন যেচে বিজেপিকে ভোট দিয়েছে নিজেদের বাঁচার জন্য, এটা সোজা কথা। সংগঠন পশ্চিমবঙ্গে আগে স্ট্রং ছিল না, এখন আরও বিপদে পড়ে গেছে। ইনফ্যাক্ট সংগঠন এখন বেনজলের মতো তৃণমূলের লোকজন সেখানে ঢুকতে চাইছে। মানে ধরুন পুজো কমিটিতে যে তৃণমূল দাদা থাকে, তার একটা পুজো থেকে 5-10-20 লাখ টাকা লাভ, সে ওই লাভটা ছাড়বে কেন? সে এখন বিজেপিতে ঢুকে জোর করে বলে আমি গেরুয়া, বা তাকে গেরুয়া কেউ নিচ্ছেও না। বা মণ্ডল সভাপতি যারা আছে তারা তাদের সাথে ডিল হচ্ছে, চল আমি 10 লাখ মানে 5 তোর আমার, এই হচ্ছে ব্যাপার আর কি, সোজা কথা। এগুলো চলছে এখন। এবার ব্যাপারটা হচ্ছে এই যে মানে জেনুইনলি এবার পুজোতে আপনারা অনেক মারপিট গণ্ডগোল দেখতে পারেন। কারণ আমার ধারণা বিজেপি সংগঠনের পক্ষ থেকে এগুলো নিয়ে সুষ্ঠুভাবে আলোচনা করা উচিত নিজেদের মধ্যে, যে প্রত্যেকটা পুজো কমিটিতে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো মণ্ডল সভাপতি নাক গলাবে না, বা যদিও তিনি সভাপতিও হন কোনো পুজো কমিটির, সুষ্ঠুভাবে যেভাবে সার্বজনীন পুজো হওয়া উচিত সেইভাবে চালাবেন, সেটা দেখা উচিত। কারণ যা হচ্ছে, আপনি দেখলেন নিউ টাউনে তোলাবাজি করতে গিয়ে এক বিজেপির নেতা ধরা পড়ল। সে বিজেপির নেতা না, নিজেকে বিজেপি বলে দাবি করছে, কেউ জানে না, বাট ইট ইজ গোয়িং টু হ্যাপেন। কারণ আলটিমেটলি তৃণমূল বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, সব বাঙালি সব মঙ্গল গ্রহ থেকে আসেনি, এই বাংলার মাটিতেই জন্মেছে। আমার কাছে সব একই ভুসিমান, ঠিক আছে? তো লেট আস বি ভেরি ভিজিল্যান্ট যে এই জিনিসটা হচ্ছে। এবং আপনাদের এইসব জায়গায় হলে আপনারা ফেসবুকে উদম লেখালেখি শুরু করুন, যাতে বিজেপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। কারণ আলটিমেটলি না হলে যেটা হচ্ছে, অলরেডি 2-3 মাসে দেখা যাচ্ছে যে বিজেপির তৃণমূলীকরণ হওয়া চলছে। যে বেসিক্যালি তৃণমূলের যা যা রোগ ছিল, তোলাবাজি, পুজো কমিটি দখল দিয়ে টাকা মারা, দেখা যাচ্ছে আস্তে আস্তে সব একই জিনিস বিজেপির লোকগুলোর মধ্যেও ঢুকে যাচ্ছে। এবং শ্রমিকবাবু গান্ধীবাদী বলে বলছেন আমরা গান্ধীবাদী, আমরা কিছু করবো না, বাট দ্যাটস নট হ্যাপেনিং। নোবডি ইজ লিসেনিং টু হিম, দ্যাটস ফর শিওর।